আমি তিশা। আজ আপনাদেরকে আমার জীবনের এক ভয়ঙ্কর রাতের কথা শোনাব। 2 বছর আগের ঘটনা এটা, ফ্ল্যাশব্যাক। সবে মাত্র রোজার ছুটি শুরু, ঈদ দেখতে দেখতে চলে আসবে। আজ আবার আমাদের সুদর গ্রাম থেকে এক বয়স্ক আত্মীয় আসবেন। এবারের ঈদ তিনি আমাদের সাথে কাটাবেন বলে ঠিক করেছেন। খুব ছোটবেলায় ওনাকে একবার দেখেছিলাম বোধহয়। বিভিন্ন কারণে এতগুলো বছর আর বয়স্ক মানুষটির সাথে দেখা হওয়া হয়ে ওঠেনি আমার। এত সব চিন্তা করার মাঝপথেই কলিং বেলের আওয়াজ কানে আসলো। আমি দরজা খুলতে যাওয়ার আগেই মা নিজে থেকে বেশ তাড়াহুড়ো করে দরজা খুলে দিলেন। এরপর আর কি, অতিথি আপ্যায়ন আর আন্তরিক আলাপ আলোচনায় কেটে গেল বাকিটা সন্ধ্যা। রাতের খাবার খাওয়ার পর পড়তে বসা আমার এক পুরনো স্বভাব। এখন যেহেতু রোজার সময়, তাই সেহরির আগ পর্যন্ত পড়ার চেষ্টা করি। সেহরি শেষ করেই আজকাল ঘুমানো হয়। বাকিটা দিন আর বইয়ের ধারে কাছে যাই না, এটাই আমার কারেন্ট রুটিন। আজ রাতটাও এভাবে পার করছিলাম, কিন্তু হঠাৎ করেই ভীষণ পানির তৃষ্ণা পেল। তাই পড়া থেকে উঠে রুমের বাহিরে পা রাখলাম। ফিল্টার থেকে গ্লাসে পানি ভরার সময় হঠাৎ কিসের এক শব্দ যেন কানে আসলো। আওয়াজটা ঠিক কিসের তা আরও ভালো করে শোনার জন্য আমি ফিল্টার থেকে পানি নেওয়া বন্ধ করে ফেললাম। কিন্তু আওয়াজ এবার স্পষ্ট কানে আসার বদলে উল্টো বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড আরও চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম। পানি খেয়ে যেই পিছনে ঘুরবো রুমে ফেরার উদ্দেশ্যে, ঠিক তখনই আমার মনে হতে লাগলো কেউ একজন আছে আশেপাশেই, খুব কাছে কোথাও। আমাকে দেখছে সে। এমন অস্বস্তিকর অনুভূতি, তাও এত রাতে, আমাকে ভীষণ ভয়ে ফেলে দিল। পেছনে ঘুরবার সাহস জাগাতে পারছি না কোনো মতেই। জানি না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ ঘাড়ে কোনো বরফ শীতল হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম আমি। সেকেন্ডেরও কম সময়ে পেছন ফিরে তাকালাম ভয়ের চোটে। এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি ছিল, কারণ পেছনে ফিরার পর আমি যে দৃশ্য দেখলাম তা কখনো ভোলার না। বৃদ্ধা সেই আত্মীয় বোধহয় আমার ভয়ে চুপসে যাওয়া চেহারা দেখে ভীষণ মজা পেলেন। তাই হয়তো খিলখিলিয়ে হেসে উঠলেন তিনি। তবে ওনার এই হাসি কেন যেন আমার গায়ে কাটার মতো বিঁধল। কারোর হাসি যে এত হিমশীতল আর ভয়ঙ্কর হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। ভয়ে আরও জড়ো হয়ে গেলাম আমি। মন চাচ্ছিল এক্ষুনি দৌড়ে নিজের কক্ষে ফিরে যাই। তবে তাও অনেক কষ্টে নিজেকে বুঝ দিলাম। ধিমে আওয়াজে জিজ্ঞেস করলাম ওনাকে যে এত রাতে এখানে কি করছেন আপনি, কিছু লাগবে কিনা। আমার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আবারও হেসে উঠলেন তিনি। সে একই খিলখিলে হাসি। আমি আর দমিয়ে রাখতে পারলাম না নিজেকে। বৃদ্ধার পাশ কাটিয়ে যেই সামনে আগাবো, ঠিক তখনই মা বেরিয়ে এলেন নিজের কক্ষ থেকে। হঠাৎ করেই মা চিৎকার দিয়ে উঠলেন। ভয়ে বড় হয়ে যাওয়া চোখজোড়া স্থির ছিল আমার পেছনে থাকা কিছুর দিকে। আমিও মায়ের এই আতঙ্ক ভরা চিৎকার শুনে ঘুরে তাকালাম। যা দেখতে পেলাম তা আমাকে আর নিজের উপর কাবু রাখতে দিল না। ভয়, আতঙ্ক আর অশরীরী উপস্থিতি আমার চোখে আঁধার নামিয়ে আনলো। সেই মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লাম জ্ঞানহীন আমি। সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন নিজেকে আবিষ্কার করলাম খাটে। মা, বাবা আর এক অচেনা ভদ্রলোক আমায় ঘিরে দাঁড়িয়েছিলেন। এরপর যা জানতে পারলাম তা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। জানতে পারলাম গত রাতেই ঘুমে মৃত্যু হয়েছিল বৃদ্ধার। রাত 1টা নাগাদ। তখন সবাই ঘুম, শুধু আমি ছাড়া। কিন্তু মা আর আমার সাথে ঘটা সব হয় রাত 3টে নাগাদ। হুজুরের ধারণা এটা সেই বৃদ্ধা মহিলার প্রেতাত্মা ছিল। সব শোনার পরে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি হয়ে গেল এটা আমার সাথে? আদৌ কি এমন কিছু ঘটা সম্ভব? প্রেজেন্ট। আপনাদের কি মনে হয়?